তো মা বোনেদের অন্তরটা তাদের এতই নরম আর এতই তাদের দয়ালের শরীর, দয়ার শরীর। কেন? কারণ এরা হচ্ছে হযরত হাওয়া জাত মহিলা, এরা হচ্ছে হাওয়া জাত। আর হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তিনাকে আদম আলাইহিস সালামের বাম পাজরার হাড় দিয়ে তৈরি করা হয়েছিল, তাই না? হয়েছে। আর কেন তাদের মনটা নরম কি করে বুঝলেন, কি করে বুঝতে পারলেন? তো শয়তান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে তোমরা ওই গাছের কাছে যাবে না, তাই না? ওই গাছের কাছে তোমরা যাবে না। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়ে গেল এবং নিয়ে চলে আসলো গাছের কাছে। গাছের কাছে আসার পরে হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে যখন খেতে বলেন বাবা, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম দৌড়ে পালিয়ে গেল জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? কারণ যেই গাছে আমার আল্লাহ আসতে নিষেধ করেছেন, যেই গাছের ফল আমার আল্লাহ খেতে নিষেধ করেছেন, ওই গাছের ফল আমি আদম খাবো না, ওই গাছের কাছে আমি আসবো না। তাই আমি আদম দৌড়ে চলে গেল জান্নাতের ভিতরে। হাওয়া আলাইহিস সালামকে শয়তান এমন মুরব্বির লেবাস ধরে হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া আপনি কি জানেন আল্লাহ আপনাদেরকে এই গাছের নিকটে কেন আসতে নিষেধ করেছে, আর এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে? কাকে জিজ্ঞেস করছে? হাওয়া আলাইহিস সালাম। বুঝলেন? হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছি। হাওয়া আলাইহিস সালাম বলছে জানি না। আর শয়তান এমন লেবাস ধরে এমন পোশাক পরে এসেছেন, শয়তান এতই সুন্দর পোশাক পরে এসেছে মনে হবে বিরাট বড় আল্লামা, বিরাট বড় মুহাদ্দিসে কবির। বুঝলেন? মানে ওর কথাটাই সঠিক হবে এমন ব্যক্তি। এইরকম হচ্ছে অবস্থা। হাওয়া আলাইহিস সালাম যখন বলতেছেন বলুন আল্লাহ কেন খেতে নিষেধ করেছেন, শয়তান তখন বলতেছে হাওয়া গো, তোমরা যদি এই গন্ধম গাছের ফল তোমরা খেয়ে নাও, তবে তুমি এবং আদম আলাইহিস সালাম তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে। বুঝলে? চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, জান্নাত থেকে আর বেরোতে পারবে না। আর আল্লাহ এটা চায় না যে তোমরা জান্নাতে থাকো, একে অপরের সঙ্গে সব সময় চিরস্থায়ী থাকো। আল্লাহ চায় না, তার জন্য তোমাদেরকে আসতে নিষেধ করেছে, এই গাছের ফল খেতে নিষেধ করেছে। কথা বুঝতে পারলেন? সম্পূর্ণ উল্টো বলছি। বলছে গাছের ফল যদি তোমরা খাও তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাবে, কিন্তু আল্লাহ গাছের ফল খেতে নিষেধ করেছে, গাছের কাছে যেতে নিষেধ করেছে, তাই না? আর মায়েদের মনটা হলো নরম, নরম না? মায়েদের মনটা হলো নরম বাবাজি। যদি বলে 3000 টাকা লটারি, টিভি পাওয়া যাবে, ফ্রিজ পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে, ফ্যান পাওয়া যাবে, তাই না? ওবার লোভ ধরিয়ে দেখা যায় যে 3000 টাকা দিয়ে লটারি কাটলে 5000 টাকার জিনিস বাঁধবে, 5000 টাকার জিনিস বাঁধবে। ওর ঘরে যদি টাকা নাও থাকে, বুঝলেন, ওর ঘরে যদি টাকা নাও থাকে, ওর স্বামীর প্রতি অত্যাচার করে টাকা নেবে। মানে কেন? কারণ শুনেছে 5000 টাকার জিনিস পাওয়া যাবে, বুঝলেন, 5000 টাকার জিনিস পাওয়া যাবে, লটারির দাম হচ্ছে 3000। স্বামীতে বলছে বাবা গো, হ্যাঁ গো, টাকা না, একটু এখন নিও না, লটারি বটারি কাটানোর গুলো ঠকে যাবা, ঠকে যাবা, টাকা নিও না। আমি টাকা চাইলে তোমার কাছে টাকা থাকে না, আমি টাকা চাইলেই তোমার কাছে টাকা থাকে না, তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, বলে না? এই হচ্ছে অবস্থা আব্বাজি আমার। তো যাই হোক, মায়েদের মন নরম হয়। এই নরম মনের মেয়েদেরকে হাজবেন্ডরা যদি আগলে রাখতে পারে, তাদের মতো সুখী আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত থাকে, সেই সংসারে আল্লাহর খাস রহমত থাকে। হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া গো, তুমি আদম এবং তুমি চিরস্থায়ী যেন জান্নাতে না থাকতে পারো, তার জন্য তোমাদেরকে এইখানে আসতে নিষেধ করেছি। হাওয়া আলাইহিস সালামের মনটা যেন গলে গেল এবং তিনার মনটা যেন রাজি হয়ে গেল, আমরা এই গাছের ফল খাবো, আমি আদম আলাইহিস সালামকে গাছের ফল খাওয়াবো, আর আমি আমার আদম আলাইহিস সালামের সঙ্গে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবো। আমার যুবক, হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধম গাছের ফল নিয়ে গিয়ে তিনি নিজে খেয়েছেন এবং আদম আলাইহিস সালামকে খাওয়িয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি জানতেন না
না হাওয়া আমাকে গন্ধম গাছের ফল খাওয়াচ্ছে। হাওয়া আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করেছেন এই গন্ধম গাছের ফল খেলে হয়তো আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা রে, সঙ্গে সঙ্গে বাবা হাওয়া আলাইহিস সালাম ফল খেয়েছে। আদম আলাইহিস সালামকে যখন খাওয়াচ্ছেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক হাওয়া এবং আদম নবীর শরীর থেকে যেন খুলে পড়ে গেল। এ আমার যুবক, হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম ইনারা বাবাজি গাছের পাতা দিয়ে বাবাজি হযরত হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা দিয়ে আপনার শরীর ঢেকেছিল। যার জন্য মহিলাদের কাফন দেওয়া হয় 5টি, আর হাওয়া আদম আলাইহিস সালাম 3টে গাছের 3টে পাতা দিয়ে আপনার গোপনাঙ্গ ঢেকেছিল। যার জন্য পুরুষদেরকে কাফন দেওয়া হয় 3টে। দুনিয়ার জমিনে যখন নামিয়ে দিল, দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিল। হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, হায় হায় আমি কি ভুল করেছি, আমি কি ভুল করলাম। ওই শয়তান আমায় ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, আমায় মিথ্যা কথা বলেছে, আমাকে বলেছে চিরস্থায়ী জান্নাতে থাকবে, কিন্তু আমি দেখতেছি আমি গন্ধম গাছের ফল খাওয়ার কারণে আমার জান্নাতে থাকা নয়, জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করা হবে, জান্নাত থেকে বহিষ্কার করা হবে। দুইজন দুই জায়গায় নেমে গেছেন যুবক। হাওয়া এবং আদম আলাইহিস সালাম কান্না করতেছে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও বছর নয়নে কান্না করতেছে। 300 350 থেকে 350 বছর ধরে কান্না করেছে। হাওয়া এবং আদম নবী তিনি আপনার এত কান্না করেছে, এত কান্না করেছে বাবা, এনার যেন চোখের কোনা দিয়ে দাগ হয়ে গেছে। আল্লাহর কাছে কত দোয়া করেছে, মাবুদ তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও এবং হাওয়ার সঙ্গে আমার মোলাকাত করিয়ে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও। এ বাবাজি আমারও 350 বছর ধরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। আদম নবী হঠাৎ যেন তিনার স্মরণে আসলেন, হঠাৎ যেন তিনার স্মরণে আসলো বাবা। আদম নবী যখন আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে বললেন, সঙ্গে সঙ্গে তিনার মনে পড়ে গেছে আল্লাহ যখন আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে বলেছিল, আমি জান্নাতের চৌকাঠে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম, আর আল্লাহর নামের পাশে একটি নাম দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী চিন্তা করতেছে, আমি যদি আল্লাহর মাহবুব সর্বপ্রথম বান্দা হতাম আল্লাহর, তাহলে আল্লাহর নামের পাশে আমি আদম নবীর নাম থাকতো। যেই নাম আল্লাহর নামের পাশে থাকতে পারে ওই নাম সাধারণ কোন নাম হবে না, ওই নাম আল্লাহর সবথেকে প্রিয় নাম। যাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন তার নাম লিখে রাখবে বাবা। পৃথিবীর জমিনে কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, কোন মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, হাতে বলুন, মাথায় বলুন, পিঠে বলুন, গায়ে বলুন, পায়ে বলুন, এই জায়গাতে নাম লিখে ট্যাটু বানায়, বানায় না? বলে কি নাম লিখে দিল বুঝলেন, A+B বা A+T বা M+N, আই লাভ হিয়ার, আমি তাকে ভালোবাসি, নাম লিখে দিয়েছি। কেউ কেউ আবার এখানে এখানে লিখবে বুকে, বুকের কাছে লিখবে। কেন? তোমার স্থান আমার বুকে গো, তুমি সবসময় বুকেই থাকবে। যখন ঠাপি অন্য জায়গাতে বিয়ে দিয়ে দিবে ওর বাপ, তখন বুঝবে বুক থেকে কি করে ফোটাবে, তাই না? বাবাজি আমার তো যাই হোক, এরকম ট্যাটু বানায় না গো। যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার নামের পাশে তার গোটা নাম না হলেও সর্বপ্রথম তার প্রথম যেই বানান, প্রথম যে অক্ষরটা আছে ওই অক্ষরটার নামের পাশে প্লাস লাগিয়ে দেয়, তাই না? প্লাস লাগিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ প্লাস লাগানো ছেলে মেয়েগুলো এবার মাইনাস হয়ে যায়, তাই না?
মাইনাস হয়ে যায়। কেন? খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সবাইকে জোড়া জোড়া বানিয়েছে। যার কপালে যেটা আছে, যার ভাগ্যে যেই নারী আছে, যেই নারীর ভাগ্যে যেই ছেলে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ভাগ্যে সেটাই জোটাবে। তুমি যতই পছন্দ করো, যতই তুমি লাভ করো, যতই তুমি পছন্দ করো না কেন, তোমার কপালে যদি সে না থাকে, তুমি হাজার চেষ্টা করেও পাবে, বলুন পাবে? পাবে না। কেন? কারণ আল্লাহর একটি বিধান আছে না নাই? আছে। আল্লাহর বিধানের কেউ অন্যদিকে যেতে পারবে না। তো যাই হোক, এখানে ওখানে যেখানে সেখানে ট্যাটু লাগে। কারণ পৃথিবীর এমন ভালোবাসা, এমন ভালোবাসা, যেই ভালোবাসার জন্য বলে গলায় দড়ি দিয়ে দিচ্ছে। কেউ সুইসাইড করতেছে, কেউ বিষপান করতেছে, কেউ বাড়ি ঘর থুয়ে পালিয়ে যাচ্ছে, সোনা গহনা নিয়ে ওই ছেলের সঙ্গে কেউ পালিয়ে যাচ্ছে। বাবা, পৃথিবীর জমিনে এই ভালোবাসা যদি এরকম পাওয়ার হয় রে দরদি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর আমার নবীর মুহাব্বতের মধ্যে কেমন গভীরতা থাকবে চিন্তা করুন। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবেসেছে, যার কারণে যেইখানে দেখি জান্নাতে প্রতিটা জায়গায় আল্লাহর নামের পাশে আমার নবীর নাম, বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীর মনোকাম, নূর নবীর মনোকাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে। যেই জায়গায় দেখেছেন সেই জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম। আযানে শুনেছি আল্লাহর নবীর পাশে নবীর নাম আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? কিছু কুদাত মৌলবি বেরিয়েছে, বলছে আল্লাহর নামের পাশে মসজিদের যে মেম্বারে লেখা থাকে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখা, বলছে হারাম। বলছে না লেখা হারাম। আবার ওর টাইটেল কি দেখুন ইউটিউবে, যে কারি সাহেব, মানে কারি দিয়ে নামটা লিখেছে, বুঝলেন? আবে তুই কারি তো তুই কেরাত করে স্টেজ থেকে নামবি, তোকে ফতোয়া দিতে কে বলে? তাই না? যেটা যার যোগ্যতা তাকে সেটা করা দরকার। কিছু কিছু ইউটিউব ফেসবুকে দেখবেন শর্ট ভিডিও ক্লিপ, যে শায়েখ এটা করা যাবে কি যাবে না, বলছে এটা কোনো হাদিস কোরআনে নাই, বুঝলেন? ওর মতো মূর্খ গন্ডার মনে হয় আর কেউ নাই পৃথিবীতে। বলে কেন? কারণ হাদিস ও কোরআনে নাই বলা মূর্খের পরিচয় ছাড়া কিছু নয়। কেন? কারণ এরকম আছে, বলা হয়েছে বালু যেমন রেত, বালি যেমন গনে শেষ করা যায় না। বালি শেষ করা যায় গনে? কথা বলে শেষ করতে পারবে কেউ? বালি যেমন গনে শেষ করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই রকম কেউ পড়ে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কি সব হাদিস কোরআন পড়ে ফেলেছে? ও সব পড়ে ফেলেছে? যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, যদি কেউ প্রশ্ন করে, ও এটা বলতে পারে যে আমার সাধ্য মতো আমার জানা নেই, তাই না? এটা একটা বুদ্ধিমানের উত্তর হলো। কিন্তু বলছে না হাদিস কোরআনে নাই। ওর মতো মূর্খ আছে কে? হাদিস কোরআনে নাই। যার টাইটেল হচ্ছে কারি, স্টেজে উঠে মারছে ফতোয়া, বুঝলেন? যে কারি নয় সে কেরাত করছে, যে মুফতি নয় সে ফতোয়া দিচ্ছে, যে আলেম নয় সে মাসলা বলছে, যে ইমাম হওয়ার যোগ্য নয় সে আপনার নামাজ পড়াচ্ছে। এ হচ্ছে অবস্থা। যার জন্য বর্তমান অবস্থা আজকে এরকম। আর তাদের অবস্থার পিছনে আজকে সাধারণ পাবলিকরা ছুটছে, ছুটছে না গো? ছুটছে। আর তাদের পিছনে ছুটে 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 নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কেন? কারণ তারা বিরাট বড় একজন শিক্ষক পেয়ে গেছে, বিরাট বড় পৃথিবীর বুকে সব থেকে এখন মুফতি সাহেবকে পেয়ে গেছে, বুঝলেন? বিরাট বড় মুফতি সাহেব, আলেমে দ্বীন, ওর মতো মুফতি মুহাদ্দিস আর কেউ পৃথিবীর বুকে নাই। যেই ওর কাছে যাবে সেই যেন মৌলবি হয়ে যায়। আর ওই মুহাদ্দিসে কাবির, ওই মুফতি সাহেবের নাম হচ্ছে মাওলানা মোবাইল, বুঝলেন? মাওলানা মোবাইল। এই মোবাইলের কাছে যেই যাচ্ছে, গুগলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, হাদিস কোরআনে এটা কি হবে? মোবাইল থেকে পেয়ে গেল। এটা কি হবে? মোবাইল থেকে পেয়ে গেল। না, হাদিস ও কোরআন এই যে কিতাব, আল্লাহওয়ালা বান্দারা এত মেহনত করে 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 কিতাব লিখেছেন, এই কিতাবের তাদের কাছে আর কোনো মূল্য থাকছে না। যেই আলিমে দ্বীন হওয়ার জন্য 10টি বছর মাদ্রাসায় পড়ার দরকার, আর পড়ার প্রয়োজন হচ্ছে না। 1-1.5 বছর মোবাইল ঘেটেই বিরাট বড় মৌলবি হয়ে যাচ্ছে, হচ্ছে না? বিরাট বড় মৌলবি হয়ে মোবাইলে আপনার উঠে ফতোয়া মারছে।
বিরাট ফতোয়া মারছে, বুঝলেন? একটি কথা মাথায় রাখবেন, কুয়ার ব্যাংকে যদি সমুদ্রের খোঁজ নিতে চান, খোঁজ দিতে পারবে? ও মনে করবে যে কুয়াটাই মনে হয় সমুদ্র, মনে করবে না কুয়াটাই মনে হয় সমুদ্র। তো তারা নিজেকে খুব পণ্ডিত মনে করে, খুব পণ্ডিত মনে করে, কিন্তু আসলে না। তারা ওই রকম, কেমন জানেন? বিনা অক্সিজেনে সমুদ্র থেকে মুক্তা নিতে গেলে কি হারাবে? প্রাণ হারাবে না? বিনা অক্সিজেনে কেউ যদি সমুদ্র থেকে মুক্তা আনতে যায়, বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। কিন্তু অক্সিজেন নিয়ে গিয়ে হলে মুক্তা আনতে পারবে। তো বিনা অক্সিজেনে সমুদ্র থেকে যদি মুক্তা বের করতে যায়, ওখানে যেমন প্রাণ হারাবে, তো কোরআন থেকে বেরিয়ে আসে মাসলা মাসাইল। বিনা জ্ঞানে, বিনা ইলমে কোরআন থেকে মাসলা মাসাইল বের করতে গেলে এখানে জান হারাবে না, এখানে ঈমান হারাবে। হারাবে না? ঈমান হারাবে। হারাচ্ছেও তাই অনেক এখন। হ্যাঁ, বলছে কি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস, বুঝলেন? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে ব্যক্তি কাফের হয়ে গেল। তো বলতে সে সবাই কাফের হয়ে গেছে, বুঝলেন? বলছে এমন কোন মায়ের লাল আছে যে আমার কাছে এসে বলবে, এমন কোন মায়ের লাল আছে যে আমার কাছে এসে বলবে এক ওয়াক্ত নামাজ ছেড়েছে আর সে নিজেকে মুসলমান প্রমাণ করবে, জাতির সামনে মুখ দেখাবো না, এভাবে ওয়াজ করছে, হচ্ছে না? এইভাবে ওয়াজ করছে। চলুন, হাদিস আছে এরকম, হাদিস আছে তো, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো ব্যাখ্যা করে নিল, বুঝলেন? ও তো মোবাইল হুজুর, ও তো মোবাইল হুজুর, ও ব্যাখ্যা করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছিল সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে এখানে আমরা এমন কেউ নাই যিনারা আমরা একক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি নাই। যদি এমন করে দেখতে যায় ভারতবর্ষে মনে হয় মুসলমান খুঁজে পাওয়া যাবে না, নাকি? সবাই তাহলে আমরা কাফের ভান্ডার এখানে বসে আছি। তাহলে কি সবাই আমরা কাফের হয়ে গেছি? বলে না, বুঝতে হবে। যেমন বললাম, বিনা জ্ঞানে হাদিস কোরআন রিসার্চ করতে গেলে যেমন ঈমান হারাবে, ওর ওখানে ঈমান হারাচ্ছে। একটি শব্দ YOU, এই শব্দের অর্থ কি? ইউ মানে তুমি, তাই না? ইউ মানে তুমি। আমি যদি আমার ছাত্রকে বলি ইউ আর মাই স্টুডেন্ট, তুই আমার ছাত্র, তাই না? আমি আমার শিক্ষককে বলি ইউ আর মাই টিচার, তাহলে কি হবে? আপনি আমার শিক্ষক হলো। আমি আমার বড় ভাইকে বলি ইউ আর মাই বিগ ব্রাদার, তুমি আমার বড় ভাই। দেখো, ইউ ইউ এই শব্দটা কিন্তু তিনটে জায়গাতে ইউজ হলো না? বুঝতে পারছেন কথা? তিনটে জায়গাতে ইউ ইউজ হলো, কিন্তু বাংলাতে দেখুন কি হলো। এক জায়গাতে বললাম টিচারের জায়গাতে আপনি, ছাত্রর জায়গাতে তুই, বড় ভাইয়ের জায়গাতে তুমি, বড় ভাইয়ের জায়গাতে তুমি। শব্দ একটা, অর্থ হলো কয় রকম? তিন রকম, তাই তো? কাফ ফেরে কাফারা, এই শব্দের অর্থ আছে। ওই মূর্খ গন্ডার বলে দিচ্ছে না কাফারা মানে কাফের হয়ে গেছে, কিন্তু ওইখানে যদি লক্ষ্য করা যায় হাদিসে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়লো, ফাকাদ কাফারা, সুতরাং সে আল্লাহর নাশুকরিয়া আদায় করলো। কি করলো? অকৃতজ্ঞতা আদায় করলো, আল্লাহর নাশুকরি করলো। আর আল্লাহর নাশুকরি আদায় করাটা কোনো কুফরি নয়। আল্লাহর নাশুকরি আদায় করাটা কোনো কুফরি নয়, কাফের হবে না। ও আল্লাহর নাশুকরি আদায় করলো, অকৃতজ্ঞ, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হলেন আপনি, তাহলে আপনি কাফের হলেন। আপনি নামাজ যদি অস্বীকার করে দিতেন আপনি কাফের হতেন, কিন্তু নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়েন আপনার গুনাহ হবে, আপনি কাফের হবেন না। বুঝতে পেরেছেন? এইখানে কাফারা শব্দের অর্থ হবে নাশুকরি করা। আর ওই মূর্খ গন্ডার বলে দিচ্ছে না কাফের হয়ে গেছে, তাহলে তো ভারতবর্ষে পৃথিবীতে কাফের অভাব নাই, তাই না? আমরা এখানে তাহলে সবাই কাফেরই বসে আছি ওর হাদিস অনুযায়ী। ওর বাপকে যদি দেখা যায়, ওর বাপও তো কোনোদিন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে। যেই ব্যক্তি হাদিস পড়ছে মানে করছে ওই মোবাইল, ওর বাপও তো কোনোদিন নামাজ ছেড়েছে, তাহলে তো কাফের বেটা কাফেরই হবে। হ্যাঁ, ও কি ছাড়েনি? হ্যাঁ, তো বুঝতে হবে যে বিনা জ্ঞানে হাদিস কোরআন রিসার্চ করতে গিয়ে এরা তো নিজে পথভ্রষ্ট হচ্ছেই। আজকালকার কিছু আমাদের যুবক ভাইয়েরা তাদেরকে অনুসরণ করছে, আর তাদেরকে অনুসরণ করে তাদের অনুসরণে চলছে। বলে কেন? ওই বিরাট একজন বড় মৌলবী কেন ইংলিশ বলছে মাঝে মাঝে, আর ইয়ার ওয়াজে, ইয়ার বক্তব্যের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, বুঝলেন? এর মতন বড় মৌলবী মনে হয় আর নাই, আর এই সঠিক পথে আছে। একটি কথা মনে রাখবেন, যদি আপনি সংখ্যাতে গণনা করতে চান, সংখ্যাতে আপনি যদি ইসলামকে মাপতে চান, আমি আপনাকে দেখাবো কারবালার ময়দান। হযরত ইমাম হুসাইন ৭২ জনকে নিয়ে গিয়েছিলেন।
আর কাফেরদের অগন্তি সেনাবাহিনী ছিল কি ছিল না? এজোরে বলুন, ছিল কি ছিল না? কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুমিনদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যের সংখ্যা ছিল কম। আপনি তাহলে এখানে কোনটাকে ঈমানদার বলবেন? অল্পকে না বেশিকে বলবেন? এখানে অল্প। আপনি যদি আবারও বলেন যে না, সংখ্যা বেশি হলে ওটাকে আমি ইসলামে সঠিক বলে মেনে নেব, আমি আপনাকে বলবো বদরের যুদ্ধ দেখুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন গিয়েছিল। কয়জন? 313 জন। আর কাফেরদের পক্ষ থেকে ছিল 1000 সেনাবাহিনী। 1000 সেনাবাহিনী। আপনি যদি মনে করেন সংখ্যা বেশি হলেই আপনার হক পথে থাকবে, তাহলে আপনাকে যদি এটা আপনি মনে করেন, আপনার এটা দুর্ভাগ্যের ব্যাপার। কেন? কারণ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমানদের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি যাবে জাহান্নামে, যাবে একটা যাবে জান্নাতে। কটা যাবে? জোরে বলুন, কটা যাবে জান্নাতে? একটা যাবে জান্নাতে। আর একটা কথা মাথায় রাখবেন ব্রাদারান ইসলাম, যে 72 এর জায়গায় একটাকে সর্বপ্রথম ছা লাগবে। লাগবে না? অল্প মনে হবে কিঞ্চিত পরিমাণ, কিন্তু এই ইমানদার বান্দাগণ, এক ইমানদার বান্দা লক্ষ কাফেরের প্রতি ভারী, নিজের জীবন দিয়ে দেব, তবু ঈমান আমরা হারাবো। ঈমান হারাবো? ঈমান হারাবো না। সংখ্যা দেখে কোনোদিন ইসলামের মাপকাঠি আনা যায় না, ইসলামকে ওজন করা যায় না। বাবাজি আমার, তাদের অনুসরণ আজকে আমাদের কিছু যুবক ভাইরা খুবই 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 করছে, বুঝলেন? হ্যাঁ, কখনো এখানে নিয়াত বাজছে, কখনো এখানে নিয়াত বাজছে, কখনো এখানে নিয়াত বাজছে, কদিন বাদে মনে হয় কপালে উঠে পড়বে নিয়াত, তা আল্লাহ জানে। এমন এক কোম্পানি বেরিয়েছে, বুঝলেন, বিরাট অফার আছে কোম্পানিতে, বিরাট অফার আছে। কিছু কিছু মেয়ে দেখবেন, কিছুদিন পূর্বে একটা অ্যাপস বেরিয়েছিল, কি নাম জানি না, বলছে 1 লাখ টাকা ইনভেস্ট করো, ডেইলি দিন 8000 টাকা করে পাবে। আসে না এরকম মাঝে মাঝে? 8000 টাকা করে পাবে। ওই একদিন, 2 দিন, 3 দিন দেওয়ার পরে ওই 60,000 টাকা ধরে মেরে নিয়ে চলে গেল। ওই রকম কোম্পানি এখন আমাদের মধ্যে কিছু হয়ে গেছে। এত অফার আপনাকে দিয়েছে, আপনাকে ওই কোম্পানিতে জয়েন্ট হতে খুব ভালো লাগবে। কি অফার? বিনা ওযুতে কোরআন নাড়া যাবে, বুঝলেন, খালি মাথায় নামাজ পড়া যাবে, আর কদিন বাদে মনে হয় গামছা পরে নামাজ পড়বে, বুঝলেন? এরকম হয় না? আমি নিজের কানে শুনেছি, বলছে মেয়েদের হাইজ অর্থাৎ মাসিক অবস্থায় তারা কোরআন পড়তে পারবে। নাউজুবিল্লাহ। বেতের নামাজ কমে গেছে, সুন্নাত ছেড়ে দিচ্ছে, তারাবিও ছেড়ে দিচ্ছে, কমতে 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 কমতে, বুঝলেন, এতই কমে গেছে, কদিন বাদে মনে হয় এরা মানে সবই ছেড়ে দেবে এবং ওই কোম্পানির মতো এরাও পালিয়ে যাবে। একটি কথা মাথায় রাখবেন, অফার বেশি দিচ্ছে বলে আপনারা চলে যাচ্ছেন ওই কোম্পানিতে। অফার দেখে আপনারা কোম্পানিতে চলে যাচ্ছেন, কিন্তু কোম্পানি বেশি দিন টিকতে পারে না। কেন? যেই কোম্পানির নিয়াত সঠিক থাকে না, যেই কোম্পানি হকের উপরে থাকবে না, সেই কোম্পানি বেশি দিন টিকতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটি ব্র্যান্ড, এমন একটি ব্র্যান্ড আর এমন একটি কোম্পানি, যেই ব্র্যান্ড শুধু আজ নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1400 বছর পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানকে বজায় রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে সব সময় আমাদেরকে কায়েম থাকতে হবে। এই বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, হযরত হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে বাবা তিনি নামিয়ে দিলেন বাবাজি জমিনের দিকে। জমিনে যখন নামিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম দেখতে পেয়েছিলেন জান্নাতে দরজায় এবং প্রতিটা জায়গাতে আল্লাহর নামের পাশে নবীর নাম, আযানে নবীর পাশে আল্লাহর নামের পাশে নবীর নাম, কালেমায়ে নবীর নামের পাশে আমার আল্লাহর নামের পাশে নবীর নাম। যারা বলে আল্লাহর নামের পাশে নবীর নাম লাগানো বেদাত, যারা বলে হারাম, তাদেরকে আযান থেকে নবীর নাম আলাদা করতে হবে, তাদেরকে কালেমা থেকে নবীর নাম আলাদা করতে হবে, তাদেরকে নামাজ থেকে নবীর নাম আলাদা করতে হবে। দরদি যারা আল্লাহর নামের পাশ থেকে আমার নবীর নামকে আলাদা করার চেষ্টা করবে বাবা, কখনো পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে যাবে। এ বাবাজি আমার, আদম আলাইহিস সালাম যেন দেখতেছেন আমার স্মরণে চলে এসেছে আল্লাহর নামের পাশে মুহাম্মদ নামটি লেখা দেখেছিলাম। আল্লাহ, আমি তোমার কাছে ওই মুহাম্মদ নামের উসিলা দিয়ে দোয়া চাইতেছি, মাবুদ গো তুমি আমার দোয়া কবুল করে নাও, আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ
আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে কয়, এ আদম নবী, তোমাকে 350 বছর ধরে কান্না করতে হতো না। আদম রে, তুমি এতদিন ধরে কান্না করতেছো, এতদিন ধরে তুমি দোয়া করতেছো, তোমাকে এতদিন কান্না করতে হতো না। আজ থেকে 350 বছর পূর্বে যদি আমার এই মাহবুব মুহাম্মাদের নামের ওসিলা নিয়ে তুমি দোয়া চাইতে, আমি আল্লাহ 350 বছর পূর্বে তোমার দোয়া কবুল করে নিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম, তুমি আমার নবীর নামের ওসিলা যদি তখন চাইতে, আমি আল্লাহ তখনই দোয়া কবুল করে নিতাম। বাবা, কিন্তু কিছু মানুষ এখন নবীর ওসিলা নেওয়াকে অস্বীকার করে দিচ্ছে, করছে না? কিন্তু কোরআন বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম তালাশ করো, ওসিলা তালাশ করো। বলে কেমন? আল্লাহ গো, তোমার কাছে ইবাদত করেছি, তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। এইরকম আমার নবীর ওসিলা যদি আমরা নিই, আল্লাহ পাক, আল্লাহ তাআলা 100 আমাদের দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ওসিলাকে অস্বীকার করবে, বাবাজি একটি কথা মাথায় রাখবেন, ওসিলা নেওয়া হলো আমার নবীর ওসিলা সর্বপ্রথম আদম নবী নিয়েছেন। কে নিয়েছেন? কে নিয়েছেন? আদম নবী নিয়েছেন। এই আদম নবীর সুন্নাত হলো ওসিলা মানা। যারা ওসিলাকে অস্বীকার করে দেবেন, আমাদের আদি পিতার নাম আদম, তাই না? জাতি পিতা হযরত ইব্রাহিম আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত ওসিলা তালাশ করা, মাধ্যম নেওয়া দোয়ার ব্যাপারে। আর আপনারা মনে রাখবেন বাবাজি, যারা দোয়াকে অস্বীকার করে দেয়, তারা কখনো আদি পিতা আদমের সুসন্তান হতে পারে না। হতে পারে? আরে তোর বাপ করেছে ওসিলা, তুই বলছিস না করা যাবে না? এই যে বাপের থেকে উল্টো হবে, কথা বুঝলেন? সে বাপের সুসন্তান হতে পারে? যে বাপের গলা ধরে বাপের গলার উপরে পা তুলে দাঁড়িয়েছে, তো বলো ওই বাপের মানে কেমন যোগ্যতম সন্তান হতে পারে? তো যেই আদি পিতা আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা নিয়েছেন, ওসিলা নেওয়া আমার আদম নবীর সুন্নাত, সবার আদি পিতার সুন্নাত। আর আমরা সেই আদম সন্তান হয়ে ওসিলাকে বলছি নেওয়া হারাম, ওসিলা নেওয়া যাবে না, মাধ্যম নেওয়া যাবে না। একটি কথা মাথায় রাখবেন, যারা বলবে যে না ওসিলা নেওয়া যাবে না, তারা আদমের সুসন্তান হতে পারে না। এরা হচ্ছে ইহুদির দালাল। এরা কি? ইহুদির দালাল। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবাজি, পৃথিবীর জমিনে আল্লাহ নবীর ওসিলা নেবেন, আল্লাহ ওয়ালা বান্দাদের ওসিলা নেবেন, আউলিয়া কেরামের ওসিলা নেবেন। বাবা, সমস্ত পৃথিবীর জমিনে যত মাহবুব মাহবুবা বান্দা বান্দি আল্লাহ রয়েছেন, সবার আপনারা ওসিলা নেবেন। আর ওসিলা নিয়ে দোয়া যদি চাই, আমার আল্লাহ কবুল করে নেবে। তার কারণ হলো আমার নবীকে যদি আমরা মাধ্যম বানাই দরদি, আমার আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেবে। ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে হয়তো আমরা পাবো না। তার কারণ হলো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর पैरवी করে। আপনি নবীকে যে পেয়ে গেল, আমি আল্লাহকে পেয়ে গেল। যে নবীকে পেয়ে গেল, সে আল্লাহকে পেয়ে গেল। নবী ছাড়াও খোদা পাবি না, ওরে মন দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবে না। ওরে আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। পাবে? ও
খোদা পাবে না। যার জন্য সরাসরি আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ আমাদেরকে দেবেন কি দেবেন না আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা যখন আল্লাহর নবীর ওসিলা নিয়ে চাইবো, বাবা আমার আল্লাহ 100 আমাদের দোয়া কবুল করবে, বাট ঈমান শর্ত। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আল্লাহকে পেতে হলে নবীকে পেতে হবে। আল্লাহকে সরাসরি যদি আমরা পাবো মনে করি, আল্লাহর কাছ থেকে নেব মনে করি, তাহলে কিন্তু সরাসরি পাবো না। মাধ্যম নবীকে বানিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কি না? কেন? কারণ ওগো নবী, প্যারা নবী, তোমার দরবার যেথায় গেলে একবার যেতে হয় না বার, যেতে চাই বারবার। তো জাগানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি। জোরে বলুন। আজকে বলছেন নবীর কাছে চেও না, শিরিক হবে। যা চাইবা আল্লাহর কাছে চাও। মনে রাখবেন বাবা, আল্লাহ সবকিছুর মালিক, আর আল্লাহ বানিয়েছেন বন্টনকারী আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তাই নবীকে ওসিলা বানিয়ে নিন, আর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করা আমাদের আদি পিতা আদম নবীর সুন্নাত। বাবা রে, আমি যেটা বলতেছিলাম, চলুন চলে যাই। আমি হযরতে হাওয়া আলাইহিস সালামের কথা বলতেছিলাম। হাওয়া আলাইহিস সালাম একজন মহিলা, আর ওই মহিলা, যেই মহিলার কথা আমি বলতেছিলাম, তাদের মনটা খুবই নরম হয়। তার এক্সাম্পল আমরা হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে গেছি। এ আমার বাবাজি সোনামানি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই মা যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে বলেছিলেন, হুজুর এইটা কেমন করে হতে পারে? আব্দুল কাদের জিলানী বলেছিলেন, মা তোমার সন্তান যেই দিন মোরগ খেয়ে মোরগ জীবিত করতে পারবে, সেই দিন মোরগ খাবে, তার আগে শুকনো জবে রুটি খাওয়া ভালো। ওই সময় মা জননী বুঝে গেল আমার সন্তান বিরাট একটি বড় এলেমের দিকে এগোচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানীর সঙ্গে থেকে ইলমে দ্বীন হাসিল করছে, কষ্ট পাক, কোনো সমস্যা নেই। আর হযরত আব্দুল কাদের জিলানীর পাওয়ার হচ্ছে এইটা, যিনি জিন্দা আপনার মুরগ খেয়ে আবার জীবিত করে ফেলেন, এবং নিগাহে ওলি মে ও তাসির দেখিয়ে বদলতে হুই হাজারোं की तकदीर দেখিয়ে হযরত আব্দুল কাদের জিলানী এমন বারহাক আল্লাহর ওলি, যিনার দৃষ্টিতে চোরও তো আল্লাহর ওলি হয়েছে, হয় নাই? জোরে বলুন, হয় নাই? হয়েছে। আর এমন কোন পীর নাই, এমন কোন আল্লাহর ওলি নাই যেই ওলিরা হযরত আব্দুল কাদেরের সঙ্গে সিলসিলা রাখে। কারণ তিনাকে ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কেন? তিনি হচ্ছেন সমস্ত ওলিদের লিডার, সমস্ত ওলিদের গার্জেন, সমস্ত ওলিদের ওলি। হে বাবা জি আমার, এই হচ্ছেন আল্লাহর ওলি। আর চতুর্থ নাম্বার অপশন আমি বলেছিলাম ওয়াও, মনে আছে তো? চতুর্থ নাম্বার ওয়াও, আর ওয়াওয়ে এই ওলিকেই মানতে হবে। আলিফে আল্লাহকে অনেকেই মানে, মিমে সবাই মানে, মিমে মুহাম্মদকে মানে, নুনে সমস্ত নবীগণকে মানে, কিন্তু ওয়াওয়ের জায়গায় এসে ভেজাল হয়ে যায়, হয় না গো? ওলি মানতে চায় না। একটি কথা মনে রাখবেন, যারা এই তিনটের মধ্যে, চারটের মধ্যে একটিও ছেড়ে দেবে, তাদের জন্য আল্লাহ দরুদ পড়তে বলেনি, বলেছে? কেন? কারণ চারটে অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয়, চারটে অপশনের মধ্যে যদি একটি ছেড়ে দেয়, হাকিকাত সে তো পূর্ণাঙ্গ ইমানদার হলো না। হলো কি? পূর্ণাঙ্গ ইমানদার হলো না। আর আল্লাহ বলেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আর ইমানদার হতে গেলে এই চারটি অপশন আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে, তবেই আপনারা ইমানের ফর্ম ফিল আপ করে ইমানের খাতায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে, হে মুসলমান দরুদ পড়ছো, তুমি কি ইমানদার? আপনি বলবেন, অবশ্যই ইমানদার, আমি আল্লাহকে মানি, মুহাম্মদকে মানি, নবীগণকে মানি, এবং পৃথিবীর সমস্ত ওলিগণকে মেনে আমি ইমানদার হয়েছি, যার জন্য আল্লাহ আমাকেই বলেছে দরুদ পড়তে, তাই দরুদ পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যতই দরুদ পড়ো সুরে সুর মিলিয়ে, চারটের মধ্যে যদি একটা তোমার মধ্যে না থাকে, তোমার দরুদ কাজে লাগবে না। লাগবে? তোমার দরুদ কাজে লাগবে না।
তাই বাবা যে আমার, এই হচ্ছে ঈমানের সংজ্ঞা, এই হচ্ছে ঈমানের বর্ণনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বাবাজি, যারা এই চারটি অপশনকে আমরা মানি, মেনে যারা ঈমানদার হয়েছি, এ আমার এই নওদাপাড়া গ্রামের যুবক, এ আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই চারটি অপশন মেনে নিজেদেরকে ঈমানদার মনে করি, ওই ঈমানদারদেরকে আল্লাহ দরুদ পড়তে বলেছেন।